সুপ্রভাত বন্ধুরা, তোমরা কি আমার গ্রাম দেখেছো? দেখো কত সুন্দর আমাদের এই গ্রাম। আমার নাম রাজু, আমি এই গ্রামেই থাকি। আজ স্কুল ছুটি, তাই আমি খুব খুশি। মা আজ আমাকে পান্তা ভাত খেতে দিয়েছে। খেতে যা মজা না। তোমরা কি পান্তা ভাত পছন্দ করো? খাওয়া শেষ, এবার খেলার সময়। চলো দৌড় দেই। আরে ওটা কি? বটগাছের ডালে রঙিন মতো কিছু একটা আটকে আছে মনে হচ্ছে। বাহ, এত সুন্দর ঘুড়ি তো আমি আগে কখনো দেখিনি। এটা কি সোনার তৈরি? আমাকে ওটা পারতেই হবে। একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি ঠিক পারবো। পেয়েছি পেয়েছি, ঘুড়িটা আমার হাতে চলে এসেছে। হুররে! এবার এটাকে আকাশে ওড়াবো। দেখি এটা কত দূর যেতে পারে। ওর রে ঘুড়ি ওর, আকাশের অনেক উপরে চলে যা। আরে ঘুড়িটা তো দেখছি নিজে নিজেই আরো উপরে উঠে যাচ্ছে। এটার গায়ে আলো জ্বলছে কেন? ও মা গো, এটা কি হচ্ছে? আমি তো শূন্যে ভাসছি। আমাকে নামিয়ে দাও। আমি সত্যি সত্যি উড়ছি। আমার গ্রামটা উপর থেকে দেখতে কি ছোট্ট লাগছে। ওয়াও! ওই দেখো আমাদের নদী, মাঝিরা নৌকা বাইছে। আমি মেঘের সাথে উঠছি। হ্যালো বক পাখিরা, আজ আমিও তোমাদের মতো পাখি হয়ে গেছি। ঘুড়িটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? নিচে তো অনেক বড় জঙ্গল দেখা যাচ্ছে। ওরে বাবা, ওটা তো হালুম মামা। বাঘ মামা জল খাচ্ছে। চুপ চুপ, শব্দ করা যাবে না। আবার জোরে বাতাস শুরু হলো। শক্ত করে ধরি, না হলে পড়ে যাব। বাপরে, সব দিকে শুধু সবুজ আর সবুজ। এগুলো মনে হয় চায়ের বাগান। সন্ধ্যা হয়ে আসছে, আকাশটা কি সুন্দর লাল হয়ে গেল। কিন্তু আমি বাড়ি ফিরবো কখন? মনে হচ্ছে জাদুর ঘুড়িটা এবার আমাকে বাড়ি নিয়ে যাচ্ছে। চলো বাড়ি যাই। উফ, অবশেষে নামলাম। খড়ের গাদাটা খুব নরম। কি অদ্ভুত একটা দিন ছিল আজ। ধন্যবাদ জাদুর ঘুড়ি, আমাকে পুরো দেশটা ঘুরিয়ে দেখানোর জন্য। রাজু, ও রাজু, সন্ধে হয়ে গেছে। ঘরে আয় বাবা, পড়তে বসতে হবে। আসছি মা। কাউকে বলা যাবে না আমি কোথায় গিয়েছিলাম। এটা আমাদের সিক্রেট। পড়তে বসেছি ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে ওই ঘুড়ির দিকে। ওটা কি কাল আবার আমাকে ওড়াবে? হয়তো কাল আমরা চাঁদের দেশে যাব। চাঁদের বুড়ির সাথে দেখা করব। খুব ঘুম পাচ্ছে, আজ অনেক ধকল গেছে। শুভরাত্রি বন্ধুরা, তোমরাও ঘুমাও। কাল আবার নতুন গল্প হবে। টাটা, আবার দেখা হবে।